আচ্ছা, এটা কিন্তু আমাদের শেষ এপিসোড। তো তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করবো। এখন কিন্তু আমরা সামনে যাব। তো আমরা কিন্তু কাটানা এক্সপার্ট মানুষ। তো কাটানা এক্সপার্ট মানুষের সাথে কিন্তু লড়াই করা কিন্তু এতটা সহজ নয়। তো এনিমি তুমি কোথায় আছো, তোমাকে আমি দেখলে তোমাদের খেলা দেখিয়ে দেবো যে আমি কত বড় বড় প্লেয়ার। এনিমি এদিক থেকে মতামত আমি এদিক থেকে ড্যামেজটা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের একটু ব্যাকআপ সাইডে যেতে হবে যাতে এনিমিকে আমরা ভরে দিতে পারি। তো এখন আমরা সামনে যাব। একটা প্লেয়ারকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি, পিছনে একটা প্লেয়ার আছে, সেটার থেকে আমাদের একটু পলাইতে গিয়ে আমরা কিন্তু ডাউন হয়ে গেলাম। এটা ভাই কোনো কথা? তোদেরকে ভাই আমি দেখে নেব। তো আমার প্লেয়ারে আরও একটা কিন্তু ডাউন হয়ে গেছে ওদেরকে মারতে গিয়ে। আর মাত্র দুটো প্লেয়ার হয়েছে, তো সেটার থেকেও কিন্তু একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই প্লেয়ার কিন্তু খুবই ভালো খেলতেছে। দেখতেই পাচ্ছি যে সে এমন মারে দিছে যে আমাদের দুটো মানে অপর টিমের দুটো প্লেয়ারকে কিন্তু সে নকডাউন বা ক্লিয়ার দোনোটাই করে দিয়েছে। তো এখন দেখি হয় কি এই দুটো প্লেয়ারের সাথে কি পারবে। তো দুটো প্লেয়ারের সাথে যাতে যদি পারে তাহলে আমার ভিডিওতে মানে কি বলবো আমি। তো পরের ম্যাচে আমরা চলে আসি। তো পরের ম্যাচে কিন্তু আমাদের এমন একটি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এই যে পরের ম্যাচে ওদেরকে একটাকে হেডশট মেরে দিয়েছে, আরেকটাকে বডি ড্যামেজে আমি নকডাউন করে ফেলেছি। তো দেখি এদিক থেকে কিন্তু আমরা আরেকটা প্লেয়ারকে কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি। তো আমি এখন বিজয় হয়ে গেছে। তো এই ম্যাচটা কিন্তু খুবই সোজা ছিল। তো এখন আমাদের এদিক থেকে আরও একটা ম্যাচে যাই। তো এই ম্যাচে কিন্তু আমরা কি করব, তো সেটা আমরা ভেবেচিন্তে একটু থাকতে হবে। নিচে কিন্তু প্রচুর প্লেয়ার রয়েছে। তো প্লেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি, সামনেও কিন্তু একটা প্লেয়ার আছে, সেটাকে কিন্তু আমরা মোটামুটি ড্যামেজ দিয়েছি এবং ডাউনও করে দিয়েছি। তো ওকে মোটামুটি ক্লিয়ারও করতে হবে। তো প্লেয়ার কিন্তু খুবই দারুণ। তো গ্র্যান্ড মাস্টার হয়েছে তো কি হয়েছে, আমরাও কিন্তু কম খেলা পারি না। ফ্রি ফায়ারের এই যে এপিসোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাস্ট এপিসোড। এরপরে কোনো ফ্রি ফায়ারের ভিডিও আসবে না। আর আপনারা যদি সাজেস্ট করেন তাহলে ফ্রি ফায়ারের ভিডিও আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা সাজেস্ট করলে তারপরে আমি ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে আসবো। এমএসএ দেখি আমরা কি করতে পারি। তো এখন আমি সামনে যাব। দেখি সামনে আমি মনে করেন যে ভাই ভিডিও ফ্রি ফায়ারের ভিডিও ছাড়তেছি, মানে প্রত্যেকটা গেমের ভিডিও মনে কি 3টা 4টা 6টা বা 7টা বা 10টা বা 15টা এমন করে এপিসোড ছাড়ে। তো যেহেতু ফ্রি ফায়ারও এপিসোড ছাড়ার কথা ছিল, তো আমি এখন ফ্রি ফায়ার এপিসোড মনে কি 10টা এপিসোড, এটা কিন্তু লাস্ট এপিসোড, এটা 10 নম্বর এপিসোডটা। তো আপনারা যদি গুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল চেক আউট করতে পারেন। তো সেদিক থেকে আপনারা দেখতে পারবেন যে আমি 10টা এপিসোড অলরেডি মানে কি এটা মিলে 10টা এপিসোড অলরেডি ছেড়ে দিয়েছি। তো এখন আমাদের প্লেয়ারকে আমরা দেখতে পাই, প্লেয়ারে কিন্তু সাংঘাতিক মার দিয়ে কিন্তু আমাদের ভিক্টোরি করে ফেলেছে। তো এদিক থেকে কিন্তু ভিক্টোরি আসার পর আমরা পরের ম্যাচে চলে যাই। পরের ম্যাচে কিন্তু সামনে আমার হাতে কিন্তু ওমন গান নাই, তাও কিন্তু আমি স্কার দিয়ে মারার চেষ্টা করবো। কাদের কাছে কিউপি মানে কি গোলাপি যে কিউপিং স্কার, এটা পাওয়ার জন্য যে ভাই এতটা পরিশ্রম করছি আমি বলে বুঝাতে পারবো না। পরিশ্রম করছে কিন্তু হেডশট না মাইরে ভাই, মানে ওরা ডাবল ভেক্টর, এক একজনের ডাবল ভেক্টর, এক একজনে কি যে ভাই সাংঘাতিক মানে 3 জনে মিলে আমারে ধরে। একা আসলে আমি তোমাদের খেলা দেখিয়ে দিব যে তুমি কোন ক্ষেতের মূলা আর আমি কোন ক্ষেতের কুলা। তো দেখি আমার প্লেয়ার কি মানে কি 3টারে কি মারতে পারে, মানে 3টা না 4টা কি মারতে পারবে। যদি 4টাকে মারতে পারে তাহলে প্লেয়ার কি করছে, এক তো মিডকেট মারতেছে, দ্বিতীয়ত প্লেয়ারকে নকডাউন করে দিচ্ছে। তো দেখি ওকে কি ক্লিয়ার করতে পারবে। আমার প্লেয়ারের উপর আমার একটু ভরসা রয়েছে। তো দেখি আমার প্লেয়ার কি করতে পারে। এই যে ভাই আমার প্লেয়ারকে ডাবল ভিক্টর 2 নালা কত রকমের গান রয়েছে, সব গান দিয়ে কিন্তু ভরে দিচ্ছে আমার এনিমিকে। তো এই ম্যাচে কিন্তু আমরা উপরে যাই। তো উপরে গিয়ে দেখি প্লেয়ার কোথায় রয়েছে। প্লেয়ার যেদিকে থাকুক না কিন্তু আমাদের চোখ থেকে বাঁচা কিন্তু এতটা সোজা নয়। আমাদের চোখ হলো রাক্ষসের চোখ, মানে কি চণ্ডালী চোখ দিয়ে এমন চক্ষু মারবো, চক্ষুর সাথে আর পুরো নানিরি খালি করে দিব। তো এখন মোটামুটি ড্যামেজ দিলাম, মানে কি 3-4 ড্যামেজ পড়ে গেছে। তো এখন প্রথমত আমি ভাবতেছি প্লেয়ারের নিচে গিয়ে মারতে হবে, কারণ নিচে গেলে আমাদের শক্তি আরও উপর থেকে নিচে একটু বেশি বেড়ে যায়। কিন্তু আমাকে প্লেয়ার পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্লেয়ারটাকে আমি দেখতে পাচ্ছি না যে প্লেয়ারটা কোথায় পড়ে রয়েছে। আসলে কি
দিক থেকে প্লেয়ার আসছিল নাকি আমাদের সামনে থেকে ড্যামেজ দিয়েছে? সামনে থেকে তো ড্যামেজ দেওয়ার এতটা না। তো এখন আমি দিক থেকে প্লেয়ারটাই কিন্তু হেডশট মারার চেষ্টা করছিলাম, কিন্তু প্লেয়ারে কিন্তু আমাকে হেডশট মেরে দিয়েছে। দেখি আমার প্লেয়ার কি পারবে এই ম্যাচটা উইন করতে। তো এখন আমাদের প্লেয়ার কিন্তু গ্রোজা দিয়ে হেডশট মারার চেষ্টা করছে, কিন্তু না ভাই, ওই প্লেয়ার কিন্তু বডি ড্যামেজে আমাদের প্লেয়ারকে কিন্তু খতম করে দিয়েছে। তো এখন আমরা পরের ম্যাচে চলে যাই। তো পরের ম্যাচে কিন্তু আমরা সব কিছু ম্যাচ করে রেখেছি। তো আমার প্লেয়ার যদি ভালো না খেলে আমিও এমন খেলা পারি না। তো আমি এমন খেলা পারি না, মানে মিনিমাম 2টা প্লেয়ারকে কভার করতে পারি, 4টাকে কভার করতে গিয়ে আমার তো ভাই মানে কি আমি নিজেই মরে যাই 4টাকে কভার করতে গিয়ে। তো এখন দেখি আমরা সামনে প্লেয়ার থাকতে পারে। তো আমি এদিক থেকে চেষ্টা করছি যে আমি মির্জাপুরি করা। তো দেখি মির্জাপুরিতে সফল হইতে পারি নাকি আমি মির্জাপুরি করতে গিয়ে নিজেই মরে যাই। তো এখন প্রথমত আমি এদিক থেকে দেখতে পাচ্ছি যে প্লেয়ার কিন্তু সামনে নাই। আমি ভাবছিলাম প্লেয়ার এদিক থাকবে, তো আমি দূরের থেকে প্লেয়ারকে মারার চেষ্টা করছি। তো এদিকে কিন্তু প্লেয়ার থাকতে পারে, তো একটাকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি। তো এখন আমাদের শুরিকিন মারার পালা। তো দেখি শুরিকিনকে কি ডাউন হয়। তো শুরিকিনকে কিন্তু ডাউন হয়ে গেছে। তো ভিতরে কিন্তু আমাদের একটা বোম মারি। আমি কিন্তু 1 vs 2 সিচুয়েশনে পড়ে গেছি। তো এখন মানে কি 1 vs 2 বলতে গেলে কি আমি যদি এটাকে কভারও করে ফেলি, 3টাকে রিভাইভ দিয়ে দিছে আবার। তো এখন এই দিক থেকে আমাদের কি করা হবে? তো এদিক থেকে প্লেয়ার একটা বার হয়ে গেছে, তো এটাকে ড্যামেজ দিয়ে ডাউন করে দিয়েছি। তো এখন আরেকটা প্লেয়ার আসুক, সেটাও আমরা ডাউন করে দেব। এটা ভাই কোনো কথা ভাই? ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে বলবেন না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।